আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে আরজি কর হসপিটালে মৌমিতা নামের একজন বোনকে কিভাবে হত্যা করা হয়েছে, কিভাবে তার শরীরের উপর অত্যাচার করা হয়েছে। আমরা সেগুলো বলতে গেলেও লজ্জা পাচ্ছি, মনে দুঃখ নিয়ে বলতে হচ্ছে তাও, যে কিভাবে একটা মহিলার উপরে এভাবে নির্যাতন করতে পারে। তারা কি মানুষ ছিল না? তারা মানুষ রূপে কি পশু ছিল? তারা কে ছিল? তাদের সুবিচার চাই। সেই বিচার ব্যবস্থা আমরা গণতান্ত্রিকের মাধ্যমে আমরা তার সুবিচার চাই। কেননা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব কিছুকেই ভাবছে যে প্রকল্পতে নিয়ে যাব। কিছুদিন আগে বিভিন্ন রকম ফাউল কথা বলার জন্যে তাকে বিভিন্নভাবে তার ট্রোল করা হয়েছে। নতুন একটি কথা বলছে যে বেশি তোমরা লেবুকে কচলালে লেবুর রস যেমন তিতো হয়ে যাবে, ওই রকমভাবে উদাহরণ দিচ্ছে। কিন্তু একটা মহিলার ওপর কত অত্যাচার হয়েছে তার ব্যাপারে এইভাবে একজন মুখ্যমন্ত্রী কিভাবে বলতে পারে, সেটাই তো প্রশ্ন রয়ে গেল। কেননা আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা আমাদের ধর্মে আছে যে কোনো মানুষ যদি রেপ করে তাহলে ওর সাজায় মত আছে। আমরা যদি ভারতবর্ষের সংবিধানের দিকে দেখি তো কেউ যদি রেপ করে তাহলে তার সাজা মৃত্যুদণ্ড আছে। কিন্তু আমরা এমন সমাজে চলে এসেছি, আমরা ভাবছি সব কিছুই টাকার বিনিময়ে হবে। না হলে আমাদের মুখ্যমন্ত্রী কিভাবে বলতে পারলো যে যাদের রেপ হবে তাদেরকে 10 লাখ টাকা করে দেওয়া হবে? এটা কোন ধরনের কথা? কোন মানসিকতা থেকে এই কথা এলো? কেননা একটি বিষয় যখন সামনে আসবে সেই বিষয়ের সত্যটা যাচাই করতে হবে আগে। আসল দোষী কে ছিল? এখন যেমন মানুষের পুলিশের ওপর আস্থা কমে গেছে, তার জন্যে এখন কোনো জায়গায় কিছু ঘটনা যদি ঘটে তাহলে বলে সিবিআই তদন্ত চাই। অনুরূপ এই কেসও তাই, পুলিশের উপর আস্থা কমে গেছে, তাই হাইকোর্টের নির্দেশে সেই কেসটা সিবিআইয়ের হাতে চলে গেছে। এখন আমরা সিবিআইয়ের উপর আস্থা রাখতে পারি যে তারা ইনকোয়ারি করে এই কেসের সঠিক বিচার ব্যবস্থালয় যে হাইকোর্ট আছে এখানে উপস্থাপন করতে পারবে। কিন্তু একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে বলতে পারে এসব কথা? তাকে কি একটু ভয় লাগলো না যে আমি ওই জনতার ভোট নিয়ে আমি আজকে এই ক্ষমতায় এসেছি? আর সেই আমাদের মানব মমতা দিদি এইভাবে কিভাবে বলতে পারলো? মৌমিতা দি যে আমাদের বোন এই দুনিয়া ছেড়ে চলে গেছে, সে তো আর আসবে না। কিন্তু ওই রাক্ষস গালা, ওই মানুষরূপী পশু গালা, তারা তো এই পৃথিবীর বুকে রয়ে গেছে, রয়ে যাবে। যদি ন্যায্য বিচার না হয় তাহলে ওর মতন তো কবে অন্য মহিলারও রেপ হবে। তাহলে কি তাদেরকেও 10 লাখ টাকা দেওয়া হবে? এটা কোন ধরনের নিয়ম? এটা কোন দেশে আমরা বসবাস করছি? এই দেশ গণতন্ত্রের দেশ। এই দেশে সবারই মানুষের হক আছে। মানুষ, আমরা যে এই দেশে বাস করছি, এই দেশের নাগরিক, আমরা আমাদের যে কোনো অসুবিধা সুবিধায় আমরা পুলিশের কাছে যাব, আমরা এফআইআর করব এবং আমরা উচ্চ আদালতে যাব। কিন্তু সেই আদালতই যদি, যে আদালতের যে পুলিশ ডিপার্টমেন্টের হেড হয়ে আছে এখন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সে কি করে বলতে পারে যে 10 লাখ টাকা দেব? কিভাবে বলতে পারে? এটা খুবই জঘন্যতম একটি কথা। এই কথাটাকে আমি আবেদন করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে এই কথাটা উইথড্র করতে, কেননা এই কথাটা একদমই গ্রহণযোগ্য নয়। আরো বলতে চাই যে এই বোনটা যার এই অবস্থা হয়েছে, তার
সুবিচারের জন্যে আমরা যারা আন্দোলন করছি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আন্দোলন গণতান্ত্রিক যে অধিকার আছে সেইভাবে আপনারা করুন। কেননা আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মেডিকেল কলেজ বন্ধ, বিভিন্ন জায়গায় মানুষ অসুস্থ অসহায়, তারা কোথায় যাবে, তাদের কি অবস্থা? আপনি একজনের বিচার ব্যবস্থা ন্যায় করতে যেয়ে আপনি তো আরেকজনের ক্ষতি করছেন। এই দিকেও লক্ষ্য রাখবেন যারা আন্দোলন করছেন, কিছু ভাঙাভাঙি করেন না। কেননা আমাদেরই সব সম্পত্তি, সরকার পাবলিকের নিয়ে, পাবলিকের ট্যাক্স নেই। তাই বলবো যারা এই যে টুটাফাটা ভিডিও আসছে যে বিভিন্ন হাসপাতালে ভাঙাভাঙি করছে, তাদেরকে এই গুন্ডামি রাজত্ব চলবে না। এটা পশ্চিমবাংলা, এখানে ভাইচারা চলবে। এখানে যে অন্যায় করবে তার শাস্তি হবে, এটাই আমরা কামনা করি। আর আমরা জানি যে মানুষের ওপর বিশ্বাস উঠে গেছে, পুলিশের ওপর মানুষ আর পুলিশকে বিশ্বাস করতে পারে না। কেননা আমরা অনেক ক্ষেত্রে দেখি যে পুলিশের বাহ্যিক দৃষ্টিতে মানুষ উগ্রই হয়ে আছে, কিন্তু আমরা পুলিশকে যথেষ্ট সম্মান করি। তারাও রাত দিন এক করে তাদের ডিউটি পালন করে। কিন্তু করজোরে অনুরোধ যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেন অবশ্যই এইটাকে কথাটাকে উল্টো করে আর আমার মৌমিতা বোনকে যেন সুবিচার পায়, তার সুব্যবস্থা করে। কেননা তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি ল অর্ডারে যেটা আছে এবং তার পুলিশ আছে, ভালো করে তেহকিক করুক, ভালো করে জানুক। আর যত শীঘ্রই হবে এই আন্দোলন জানে ছুটে যায়। এই আন্দোলনের মাধ্যমে অনেক সাধারণ অসুস্থ রোগীদের অসুবিধা হচ্ছে, এইগুলোই দিকেও আপনারা ফলো রাখবেন। কেননা আমরা একজনকে ন্যায় বিচার করতে গিয়ে অনেকজনের ক্ষতি করছি, এটা যেন না হয়, আপনারা এই দিকেও লক্ষ্য রাখবেন।